সালামু আলাইকুম। আমরা আমাদের বিগত ক্লাসে আরএনএ এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছিলাম। আজকে আমরা আরএনএ এর রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার অফ আরএনএ সম্পর্কে আলোচনা করব। আলোচনার পূর্বেই বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে আরএনএ এর রাসায়নিক গঠন। কেমিক্যাল স্ট্রাকচার অফ আরএনএ। ঠিক আছে, তো তোমরা একাদশের বই বলো বা যে কোনো বই বলো, দেখবা আরএনএ রাসায়নিক গঠনটা একটু এলোমেলো করে আছে। আমি চেষ্টা করব যে বিষয়গুলো তোমাদেরকে এখন উপস্থাপন করব, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে লিখলেই তোমাদের আরএনএ এর রাসায়নিক গঠনটা সুসজ্জিতভাবে বর্ণনা হয়ে যাবে। আরএনএটি অনেকগুলো রাইবোনিউক্লিওটাইড নিয়ে গঠিত। এখন এই রাসায়নিক গঠনে মূল উপাদান হচ্ছে গিয়ে রাইবোনিউক্লিওটাইড, আর এই অনেকগুলো রাইবোনিউক্লিওটাইড মিলে হয় পলিরাইবোনিউক্লিওটাইড। আচ্ছা, আমরা ব্লক চিত্রের মাধ্যমে দেখি। মনে করো এখানে আমি লিখলাম আর এন এ, এটাকে তুমি কি দিয়ে গঠিত বললাম? পলিরাইবোনিউক্লিওটাইড। এই পলিরাইবোনিউক্লিওটাইডে কি কি জিনিস থাকে, এই জিনিসগুলোই মূলত আরএনএ এর রাসায়নিক উপাদান। পলিরাইবোনিউক্লিওটাইডকে তুমি প্রথমে মনে করো পেন্টোজ সুগার থাকে, লিখলা পেন্টোজ সুগার, এবং থাকে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস থাকে এবং কিছু অস্বাভাবিক ক্ষার থাকে, আর হচ্ছে ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট থাকে। ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেট, আবার মাঝে মধ্যে দেখা যায় কিছু অস্বাভাবিক ক্ষারকও দেখা যায়। তাহলে কিছু অস্বাভাবিক ক্ষারক, ঠিক আছে। এখন এই পেন্টোজ সুগারটা হচ্ছে গিয়ে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা। পেন্টোজ সুগারটা কি? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা। তাহলে পেন্টোজ সুগার হিসেবে থাকে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, এবং এই নাইট্রোজেন বেস হিসেবে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক। এই নাইট্রোজেন বেসটা আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিউরিন, আরেকটি হচ্ছে পাইরিমিডিন। ফিউরিন এবং পাইরিমিডিন। তো পিউরিনটা কি, পাইরিমিডিনটা কি, আশা করছি তোমরা হয়তো জানো। যারা জানো না তাদের জন্য হালকা ছোট করে বলতেছি। পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষারক, যেগুলা তাদেরকে বলা হয় পিউরিন, এবং যে ক্ষারকগুলো
এক রিং বিশিষ্ট তাদেরকে বলা হয় পাইরিমিডিন। এখন এটা মূলত এই যে অ্যাডেনিন, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, ইউরোসিল আছে, এগুলোর গাঠনিক সংকেত দেখলে অনেকটা এই যে যদি এরকম এই যে একটা রিং, এই যে একটা রিং, দুইটা রিং এর মতো দেখা যায়, তখন সেগুলোকে বলা হয় দুই রিং বিশিষ্ট। আর দুই রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পিউরিন। এবং এক রিং যদি মানে একটার মতো যদি দেখায় তখন সেটাকে বলা হবে পাইরিমিডিন। এখন এখানে অ্যাডেনিন এবং গুয়ানিনটা হচ্ছে দুই রিং বিশিষ্ট, এই কারণে এগুলোকে বলা হয় পিউরিন। এবং সাইটোসিন এবং ইউরাসিলটা এক রিং বিশিষ্ট, তাই এগুলোকে বলা হয় পাইরিমিডিন। আর ইনঅর্গানিক ফসফেট হিসাবে থাকে ফসফেট। ফসফেট গ্রুপ হলো। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে, আচ্ছা ফসফেট বা ফসফরিক অ্যাসিড বলতে পারো এখানে, ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডের সংকেতটা তোমরা শিখে রাখিও, পরীক্ষা অনেক সময় আসে যে আরএনএ তে ফসফরিক অ্যাসিড বা ফসফেট হিসাবে, এনার্জেটিক ফসফেট হিসাবে কি থাকে, H3PO4। অস্বাভাবিক ক্ষারকটা অনেক বইতে দেওয়া আছে, অনেক বইতে দেওয়া নাই, তবে তোমরা জেনে রাখো অস্বাভাবিক ক্ষারক হিসেবে দুইটি অস্বাভাবিক ক্ষারক থাকে। একটি হচ্ছে তোমার ইনোসিনিক অ্যাসিড, ইনোসিনিক অ্যাসিড, এবং আরেকটি হচ্ছে গিয়ে সিওডো ইউরিনিক অ্যাসিড। মোটামুটি এই জিনিসগুলো নিয়েই মূলত আরএনএ এর রাসায়নিক গঠন গঠিত। তাহলে তোমাদের যদি পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নে আসে যে আরএনএ এর রাসায়নিক গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তাহলে তোমরা প্রথমে লিখবে, প্রথমে আরএনএ সংজ্ঞাটা তো তোমরা শিখছো অবশ্যই আগে পূর্বের ভিডিওতে। আর এখন পরবর্তীতে তোমরা আরএনএ এর পুনরূপটা লিখে নিচে লিখবে যে আরএনএ এর রাসায়নিক গঠন নিম্নে উল্লেখ করা হলো। এর পরবর্তীতে লিখবে আরএনএ তে অনেকগুলো কি থাকে, রাইবোনিউক্লিওটাইড থাকে, বা আরএনএ অনেকগুলো রাইবোনিউক্লিওটাইড নিয়ে গঠিত। এই রাইবোনিউক্লিওটাইড গুলো অনেকগুলো হওয়া, এগুলোকে পলিরাইবোনিউক্লিওটাইড বলে। এখন এই পলিরাইবোনিউক্লিওটাইডে কি কি উপাদান থাকে তা হচ্ছে, প্রথমে পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, এনার্জেনিক ফসফেট থাকে, এবং মাঝে মাঝে কিছু অস্বাভাবিক ক্ষারকও দেখা যায়। তো পেন্টোজ সুগারের মধ্যে থাকে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, এবং নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। এই অ্যাডেনিন এবং গুয়ানিন যেটা দুই রিং বিশিষ্ট, এই কারণে এগুলোকে বলা হয় পিউরিন, এবং সাইটোসিন এবং ইউরাসিল এক রিং বিশিষ্ট, এগুলোকে বলা হয় পাইরিমিডিন। এবং এনার্জেনিক ফসফেট বা ফসফরিক অ্যাসিড হিসেবে থাকে H3PO4। আর অস্বাভাবিক ক্ষারক হিসেবে অনেক সময় দেখা যায় ইনোসেনিক অ্যাসিড বা সিওডো ইউরিনিক অ্যাসিড নামক কিছু অ্যাসিডও অনেক সময় দেখা যায়, এগুলোকে অস্বাভাবিক ক্ষারক বলে। তো এই হচ্ছে আমাদের আরএনএ এর রাসায়নিক গঠন। এই পর্যায়ে রাসায়নিক গঠনের বর্ণনার পাশাপাশি তোমরা রাসায়নিক গঠনের চিত্রটা কিভাবে দিবে বা চিত্রটা কিরকম হইতে পারে তা একটু লক্ষ্য করো। এখানে আমরা প্রথমে শিখছিলাম আরএনএটি হচ্ছে কি এক সূত্রক, এবং এই এক সূত্রকটি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। তাই আমরা প্রথম প্রান্তটা 5 প্রাইম দিয়ে শুরু করলাম। এখান থেকে মনে করো এখানে এসে ফসফেট গ্রুপ যুক্ত হলো, ফসফেট গ্রুপ থেকে মনে করো আমরা রাইবোজ শর্করাতে আসলাম, রাইবোজ শর্করা থেকে আবার একটি ফসফেট গ্রুপ দিলাম, ফসফেট গ্রুপ থেকে আবার রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা থেকে আবার ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ থেকে রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা থেকে ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ থেকে আবার রাইবোজ শর্করা, আবার এভাবে ফসফেট গ্রুপ দিলাম। ঠিক আছে, এখন এটা 5 প্রাইম হলে অন্য প্রান্ত হবে 3 প্রাইম, তার মানে আমাদের এখানে এই প্রান্তটি হবে 3 প্রাইম। আর এখানে এই যে ফসফেট গ্রুপ, তারপরে রাইবোজ শর্করা, এবং এই রাইবোজ শর্করার সাথে নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো যুক্ত থাকবে। যেমন মনে করো আমি অ্যাডেনিন লিখলাম, এখানে একটা নাইট্রোজেন ক্ষারক যুক্ত করলাম,
এখানে মনে করো গুয়ানিন যুক্ত করলাম, এখানে মনে করো সাইটোসিন দিলাম, এখানে মনে করো ইউরাসিল দিলাম। ঠিক আছে, এখন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল দেওয়ার পরে আমরা রাসায়নিক গঠন বর্ণনা করতে গিয়ে বলছিলাম যে অনেকগুলো রাইবোনিউক্লিওটাইড নিয়ে আরএনএ গঠিত বা পলিরাইবোনিউক্লিওটাইড নিয়ে গঠিত। এটা মূলত মানে কি দেখো, এই যে একটা ফসফেট গ্রুপ, এই যে একটা রাইবোজ শর্করা, এই যে একটা অ্যাডেনিন, এই তিনটি যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটাকেই বলা হয় নিউক্লিওটাইড বা রাইবোনিউক্লিওটাইড। নিউক্লিওটাইড বা রাইবোনিউক্লিওটাইড। আবার এই যে এখানে একটা ফসফেট গ্রুপ, এখানে একটা রাইবোজ শর্করা, এখানে একটা নাইট্রোজেন গঠিত ক্ষারক, এগুলো মিলে আবার তৈরি হলো আর একটা নিউক্লিওটাইড। আবার এই যে এখানে এখানে আর একটা নিউক্লিওটাইড তৈরি হলো, এখানে আরেকটা নিউক্লিওটাইড তৈরি হলো। ঠিক আছে, এই যে এই নিউক্লিওটাইড গুলো একটার সাথে একটা পরস্পর বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই বন্ধনটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড। তাহলে রাসায়নিক গঠনে তোমরা এইভাবে চিত্রটা দিতে পারো। অবশ্যই নিচে নামকরণ করবে। চিত্র আরএনএ এর রাসায়নিক গঠন। আশা করছি তোমাদের সকলেরই আরএনএ এর রাসায়নিক গঠনটা পুরোপুরি ক্লিয়ার। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকো।